আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামী এবং স্ত্রীকে নিয়ে, তাদের মহব্বত নিয়ে, তাদের বিভাজন হয়ে যাওয়া বা একজন আরেকজনের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়া, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। তবে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত। যারা একেবারে সহজ আমল চান তাদের জন্য আজকের এই আমলটি একেবারে সহজ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, যারা আমলটি করেছে তারা ফলাফল পেয়েছে। আশা করি আপনিও ফলাফল পাবেন। তবে কোন কোন আলামত দেখলে আমলগুলো করবেন সে আলামতগুলো বলতেছে, তারপর আমল বলবো। তার আগে বলে রাখি, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনার স্ত্রী বা আপনার স্বামী অথবা আপনার সন্তান, তারা একে অপরের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। একজন আরেকজনের সাথে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, ঝামেলাতে লিপ্ত হয়ে সংসারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। তাদের জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ। তারা আমলটি করলে ফলাফল পাবে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, অধিকাংশ জায়গার মধ্যে দেখা যায় যে স্বামী যখন বাহিরে থাকে তখন খুব ভালো থাকে। সে যখন অফিসে থাকে ভালো থাকে, ব্যবসা প্রতিষ্ঠানে তার চাকরিতে যখন থাকে তখন ভালো থাকে, বাহিরের মানুষের সাথে ভালো আচরণ করে। কিন্তু যখন ঘরে আসে তখন স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না কেন, যতই সাজগোজ করুক, তার কাছে অপছন্দ লাগবে এবং ঘরে আসার পর পরে মেজাজ খিটখিটে হয়ে যাবে। অন্য কারোর সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করলেও ঘরে তার আচরণগুলো বিশ্রী হবে এবং এই আচরণের কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে যত প্রকার ঝগড়াঝাটি ঝামেলা হওয়া দরকার তত প্রকার ঝগড়াঝাটি ঝামেলা হয়ে যায়। দুইজনের মধ্যে এক পর্যায়ে ডিভোর্স, তালাক, বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় স্বামী যতক্ষণ বাইরে থাকে স্ত্রী তার সাথে সুন্দর সুন্দর কথা বলে, খুবই ভালো। যখন স্বামী ঘরে আসে তখন ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে রাগারাগি হয়ে যায়। একই বিছানায় ঘুমায়, হয়তোবা স্বামীর দিকে সে ফিরে পর্যন্ত তাকায় না, এরকমও হয়ে যায় কখনো কখনো। তো এগুলো যখন অধিক পরিমাণে হয় তখন আপনাকে বুঝে নিতে হবে এটা নিয়ে কেউ হয়তোবা আপনাদের জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, অথবা আপনার স্ত্রীকে আপনার থেকে সরানোর জন্য কেউ ক্ষতি করতেছে, আর নয়তোবা আপনাকে অন্য কারো দিকে ফেরানোর জন্য অথবা আপনার স্ত্রী থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো তদবির, কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক, তাবিজ কেউ করতেছে। তাদের স্বার্থ হাসিলের জন্য যখন এগুলো করবে তখন আপনাদের স্বামী স্ত্রীর সুন্দর সংসারের মধ্যে আপনার সকল প্রকার মুসিবত, ঝামেলা, দূরত্ব, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি লেগেই থাকবে, এগুলো আর যাবে না। তো এই সমস্যাগুলো যখন অধিক পরিমাণে আপনারা দেখবেন, ফার্স্ট অফ অল আপনারা কোনো ভালো আলেমের পরামর্শ নেবেন। যদি আপনারা আমল করার মাধ্যমে সফলতা পান তাহলে আলহামদুলিল্লাহ, না হয় ভালো আলেমদের পরামর্শ নিয়ে কি করা যায় ওটা সুরাহা করার চেষ্টা করবেন। তবে মুক্তির পথ মিলবে। ঝগড়াঝাটি, ডিভোর্স, তালাক এটা কোনো মুক্তির পথ না। মীমাংসা করাটা হচ্ছে মুক্তির পথ। তো পাশাপাশি আপনারা আমলগুলো করতে পারেন। এগুলো যেহেতু করলে ফলাফল অনেকে পেয়েছে, আপনারাও পাবেন। যদি আপনার খাঁটি নিয়তে, সহি নিয়তে ভালো কাজের জন্য করেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবে ইনশাআল্লাহ। চলুন আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আমলটি করবেন। আমলটি দুইভাবে আপনারা করতে পারেন। হাজবেন্ড যদি বিদেশে থাকে, বাইরে থাকে, তাহলে প্রত্যেক নামাজের পর আয়াতগুলো পড়বেন, আরো বিভিন্ন দোয়া পড়বেন, আল্লাহর কাছে মুনাজাত দিয়ে কান্নাকাটি করবেন। আর যদি স্বামী কাছে থাকে, স্বামীকে কোনো কিছু খাওয়ানোর মতো উপায় থাকে, তাহলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস নেবেন। সেটা চিনি হলে সবচাইতে ভালো হয়। ওই চিনি নেওয়ার পর আপনারা আয়াতটি তেলাওয়াত করবেন, যে আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আয়াতটি হলো সূরা আনফালের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনারা পাঠ করবেন। কতবার পাঠ করবেন? চিনের উপর আপনারা ৪১ বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা ৭ বার সূরা ফাতিহা, ৭ বার দুরূদ শরীফ, পড়ার আগে ৭ বার দুরূদ শরীফ এবং পড়ার পরে ৭ বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন। তাহলে আমি আবারও বলতেছি, সূরা আনফালের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতটিকে ৪১ বার তেলাওয়াত করে ওই চিনির উপরে ফু দিবেন। ফু দেওয়ার আগে ৭ বার দুরূদ শরীফ পড়বেন, ফু দেওয়ার পরে ৭ বার দুরূদ শরীফ পড়বেন। আর সূরা ফাতিহা ৭ বার পাঠ করে ফু দেওয়ার পরে যে চিনিগুলো আপনি তৈরি করলেন, এগুলো দিয়ে পায়েস তৈরি করতে পারেন, সেমাই, চা, কফি, যে কোনো জিনিসের সাথে মিশিয়ে দিয়ে তাকে খাওয়াতে পারেন, অথবা আপনি নিজেও খাবেন। তাহলে আপনার এবং তার মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের শান্তি এবং বারাকাত দান করবে। ভালো লাগলে ভিডিওটিকে একটু শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজে যদি নতুন হন অবশ্যই গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।